কলকাতার ইতিকথা। কলকাতায় জিপি ও চালু হয় কবে? 1864 খ্রিস্টাব্দে। 2. কলকাতার রাজভবন তৈরি কবে শুরু হয়? 1799 খ্রিস্টাব্দে। 3. কার আমলে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়? লর্ড বেন্টিঙ্কের আমলে 1835। 4. কলকাতা মেডিকেল কলেজের জমি কে দান করেন? বাবু মতিলাল শীল। 5. কবে শিয়ালদহ স্টেশন তৈরি হয়? 1869 খ্রিস্টাব্দে। 6. কলকাতায় প্রথম কে দুর্গাপূজা করেন? রাজা নবকৃষ্ণ দেব। 7. কলকাতায় প্রথম পাকা বাড়ির মালিক কে? লক্ষ্মীকান্ত মজুমদার, নালন্দিঘির কাছে। 8. কলকাতার প্রথম ইংরেজি শিক্ষিত বাঙালি কে? পাথুরিয়াঘাটার বাসিন্দা রামলোচন ঘোষ। 9. কলকাতায় প্রথম রবিবারের ছুটি ঘোষণা করা হয় কার আমলে? লর্ড হার্ডিঞ্জের আমলে। 10. কলকাতায় প্রথম ইংরেজি স্কুল কোনটি? সেন্ট জেভিয়ার্স স্কুল। 11. কোনটি কলকাতা শহরের সবচেয়ে প্রাচীন সমাধি? জব চার্নকের সমাধি। 12. কোন সময় থেকে কলকাতায় প্রথম প্রধান রাস্তার গ্যাসের আলো দেওয়ার ব্যবস্থা হয়েছিল? 1857 খ্রিস্টাব্দ থেকে। দুর্গ তৈরি করার কি উদ্দেশ্য ছিল ইংরেজদের? 1698 খ্রিস্টাব্দে বাংলার রাজনৈতিক অবস্থা ছিল অস্থির। বর্ধমান রাজ কৃষ্ণরাম দাসের পুত্র ও ওড়িশার জমিদার শোভা সিংয়ের লড়াই চলছিল। আবার ওলন্দাজ এবং ফরাসিরা এবং মুঘলদের আক্রমণ ভীতির হাত থেকে ইংরেজরা নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করেছিলেন। তাছাড়া দুর্গ তৈরি করার প্রয়োজন হয়েছিল। 14. কবে থেকে সরকারি কাগজপত্রে কলকাতার নাম পাওয়া যায়? 1700 খ্রিস্টাব্দ থেকে কোম্পানির কাগজপত্রে বা চিঠিপত্রে কলকাতার নাম উল্লেখ আছে। 15. কিভাবে কলকাতার নামকরণ হয়? নামকরণ নিয়ে নানা মত আছে। ঐতিহাসিকের মতে কালীঘাটের দেবী কালীর নাম থেকে কলকাতার নামকরণ হয়েছে। আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের গবেষণা তথ্য অনুযায়ী কাল চুন থেকেও কলকাতা নামের উৎপত্তি। 16. কলকাতার নামকরণ কে করেছিলেন? জব চার্নক। 17. সিরাজ উদ্দৌলা কলকাতা আক্রমণ করে কলকাতা নগরীর নাম বদলে কি রেখেছিলেন? আলীনগর, তাঁর মাতামহ আলীবর্দী খাঁ নাম অনুসারে। 18. কিভাবে আলীনগর আবার কলকাতায় রূপান্তরিত হল? সিরাজ উদ্দৌলা কলকাতার নাম পরিবর্তন করে রেখেছিলেন আলীনগর। নগরীর নামের পরিবর্তনের ইংরেজদের ধারণা হতে বাধা হতে থাকে। পলাশীর যুদ্ধের পর মীর জাফর নবাব হলে সন্ধিপত্রে ইংরেজদের অন্যান্য শর্ত ছিল নগরীর পূর্বের আলীনগর নামের পরিবর্তে পূর্বের কলকাতা নাম